আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমরা টেলিগ্রামের টপ 5 প্রজেক্ট নিয়ে কথা বলবো। অর্থাৎ এখান থেকে আজকে আমি একটা লিস্ট করে দিয়েছিলাম যে আপনাদেরকে এই 5টা প্রজেক্টে যদি কাজ করেন তাহলে ভালো একটা আর্নিং হবে। এবং এখান থেকে টপ মোস্ট 2টা প্রজেক্ট, যেটা আপনাদের অনেকেরই অনুরোধ ছিল যে ভাই এই 2টা নিয়ে ভিডিও বানান, আসলে এখানে আমরা কাজ করতে পারতেছি না, এখানে কীভাবে কাজ করতে হবে। তো এই 2টার ভিতরে একটা হচ্ছে বাইবিটের যে কয়েন সুইপার নামে একটা প্রজেক্ট আমরা শেয়ার করছি সেটা, আর একটা হচ্ছে নট পিক্সেল। তো অনেকেই কাজ বুঝতেছেন না, তো আমরা কিন্তু এই 5টা প্রজেক্ট নিয়েই কথা বলবো। তার ভিতরে আমরা এই যে বাইবিটের কয়েন সোয়াইপ, যেটা গেমটা খেলতে গেলেই ব্লাস্ট হয়ে যাচ্ছেন, বোম ব্লাস্ট হচ্ছে। আর নট পিক্সেল, এটাতে আপনারা অনেকেই কাজ করতে পারতেছেন না, হয়তো অ্যাকাউন্ট করছেন বাট এখানে কীভাবে কাজ করতে হবে অনেকেই বুঝতেছেন না। তো এই 2টা প্রজেক্টের উপর জোর থাকবে বেশি, এবং আমরা এখান থেকে মুনবিক্সের বাইন্যান্সের যে ইরোর আছে এটা কেন আসতেছে, কীভাবে সলভ হবে এটা কথা বলবো। তারপর কুকয়েনের এখানে অনেকে বলছে ভাই হ্যামস্টার ডিপোজিট করতে বলতেছে, এটা নিয়ে কথা বলবো। এবং আজকে যে নতুন একটা প্রজেক্ট আসছে বিটগেইন, এটা নিয়ে কথা বলবো। তো আমরা আজকে যে 5টা বিষয়ের উপর কথা বলবো, মোস্ট প্রবাবলি এই 5টা প্রজেক্টে যদি আপনারা ভালোভাবে কাজ করেন এখান থেকে ভালো একটা আপনাদের আর্নিং হবে ইন ফিউচারে। তো প্রজেক্টগুলো কিন্তু আমি লিস্ট করে দিয়েছি। এখন যারা নতুন আছেন, অর্থাৎ এখনও আমাদের আর্নিং 360তে জয়েন করেন, দ্রুত জয়েন করবেন। অর্থাৎ আমি ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট করবো আমাদের এই ছোট্ট টেলিগ্রামটাতে যুক্ত থাকবেন, যারা নতুন দেখতেছেন আমাদের ভিডিও, এবং পারলে আমাদের এই ভিডিও আপনাদের ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও আমাদের চ্যানেলে যুক্ত হয়ে ভালো একটা আর্নিং করতে পারে অনলাইন থেকে। তো যদি আপনি অনলাইনে একদম নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের যে চ্যানেলের আপডেটগুলো আসে এগুলো ফলো করবেন, কারণ নতুন মানুষের একটাই সমস্যা করে, প্রজেক্টে জয়েন হয় বাট এটা আপডেট ফলো করে না। এর ফলে কী হয়, পেমেন্ট পায় না, এবং পরবর্তীতে এসে কিন্তু অভিযোগ করে যে ভাই আমরা কাজ করছি কিন্তু পেমেন্ট পাই নাই। তো যাই হোক, আমি কথা বলবো না, আজকে আমাদের এই যে প্রজেক্ট 5টা আছে এই প্রজেক্ট 5টা নিয়ে কথা বলবো। প্লাস আমাদের যে ভিডিও দেখতেছেন এটা ডেসক্রিপশন বক্সে মোর অপশন আছে, ওখানে ক্লিক করে দেখবেন আমাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এটার অবশ্যই যুক্ত হবেন। এবং ভিডিও যাতে দেখতেছেন অর্থাৎ ইউটিউবে, এটাও সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আমরা 5টা প্রজেক্টের শুরুতে কোন প্রজেক্ট নিয়ে কথা বলবো। আচ্ছা, যেহেতু নট পিক্সেল নিয়ে অনেকেরই প্রবলেম, আমরা নট পিক্সেল দিয়ে শুরু করি। তো প্রথম হচ্ছে নট পিক্সেল, যারা এখনও জয়েন করেনি কীভাবে কী করবেন, আমাদের চ্যানেলে আসবেন, এসে এই যে জয়েন নাও অপশনে আপনি ক্লিক করে দেবেন। তো সরাসরি এরকম অপশন আসবে, আপনি যখন লিঙ্কটা ওপেন করে দিবেন তখন আপনাদের সামনে হয়তো ইন্টারফেস এরকম নাও শো করতে পারে, কারণ এটা আমার অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করেছিল। আপনাদের তো গেট স্টার্ট বা আদার্স যে কোনো একটা অপশন শো করতে পারে। তো আপনারা এখন বটে অ্যাকাউন্ট কীভাবে করতে হয় এটা ইজিলি পারেন, কারণ লিঙ্কে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যায়। তো আমাদের এইটা বিষয় না, এখানে বিষয়টা হচ্ছে আপনারা কীভাবে আর্নিং করবেন সেইটা। তো আপনি এখানে এসে সর্বপ্রথম যে কাজটা করবেন, এই যে এখানে যে পয়েন্টসটা শো করবে আপনার, এইখানে হয়তো নাও শো করতে পারে, আপনি এই পয়েন্টসের উপর ক্লিক করবেন। পয়েন্টসের উপর ক্লিক করে আপনাকে এখানে মাইনিংটা স্টার্ট করতে হবে। তো দেখেন এখানে আমার ক্লাইম অপশন শো করতেছে, কারণ আমি এখানে জয়েন করছি আগে, অর্থাৎ আমি এখানে কাজ করতেছি তাই ক্লাইম শো করতেছে। আপনাদের কিন্তু স্টার্ট অপশন থাকবে, তো এইটা স্টার্ট না করলে কিন্তু আপনি এখানে কাজটা করতে পারবেন না। আমি আবার বলতেছি, সর্বপ্রথম কাজ হবে আপনাকে এইটা স্টার্ট করা। তো আপনি এটা স্টার্ট করে দিবেন। তো আমার এখানে ক্লাইম দেখাচ্ছে, আমি ক্লাইম করে নিলাম। তো 1 মিনিট পর আপনি এটা ক্লাইম করতে পারবেন। এটা আপনার ডিপেন্ড করবে এই বুস্টার পাওয়ারের উপর, আপনি এখানে কত বুস্ট করবেন। যেমন আমরা অনেকগুলো প্রজেক্টে কাজ করছি, যেমন মিমিফাই বর্তমানে আছে, বুস্ট পাওয়ার বাড়ালে কাজ করা যায়। যেমন আমাদের হ্যামস্টারে ছিল বুস্ট পাওয়ার বাড়ালে টেপিং পাওয়ার বাড়ে। তো এখানে আপনি যত বেশি বুস্ট করবেন আপনার তত দ্রুত বা তত দেরিতে আপনার এখান থেকে ক্লাইমটা থাকবে। তো এখান থেকে আপনার সর্বপ্রথম যে কাজটা হচ্ছে আপনার এইটা ক্লাইম করা বা এটা স্টার্ট করে নেওয়া। তো স্টার্ট করার পর আপনি কী করবেন, ব্যাক দিবেন। এখান থেকে আমি দেখাচ্ছি। ও আচ্ছা, ব্যাক দেওয়ার আগে আরও কিছু টাস্ক, এগুলো টাস্ক আপনি করে নেবেন অবশ্যই। এই যে এখান থেকে দেখেন নিচে কিছু টাস্ক আছে, এই টাস্কগুলো আপনারা ইজিলি পারবেন। এগুলো একদম সোজা আছে, জাস্ট তাদের টেলিগ্রামে জয়েন করা, তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে সেটা ফলো করে দেওয়া, বা তাদের যে ডিসকর্ড আছে এগুলো ফলো করা, এগুলোই কাজ। তো আপনারা এই টাস্কগুলো করতে পারবেন। তো এখন চলুন আমাদের যে মেইন প্রবলেম যেটা, অর্থাৎ আমরা এই প্রজেক্টটাতে কাজ করবো কীভাবে, এইটা আমি দেখাবো। তো দেখেন আপনারা যখন এখানে কাজ করতে আসবেন আপনাদের এরকম ইন্টারফেস শো করবে। তো আপনি এটাকে আগে জুম আউট করে নেবেন। দেখেন আমি জুম আউট করে নিলাম আঙ্গুল দিয়ে, দেওয়ার পরে এখান থেকে দেখেন এখান থেকে কাজ মূলত হচ্ছে পেইন্ট করা। এখানে দেখতেছেন অনেকগুলো কালার অনেকেই বসাইছে, যেমন এই যে এটা ইরাকের পতাকা, তারপরে এটা না জানি কোন দেশের পতাকা, তারপরে এই যে আমাদের বাংলাদেশের পতাকা শো করতেছে। দেখেন অনেক ভাই কিন্তু এই বাংলাদেশের পতাকাটাকে পেইন্ট করতেছে। তারপরে এখান থেকে জিম্বাবুয়ে নাকি আদার্স প্রত্যেকটা কান্ট্রি কিন্তু এখানে ফ্ল্যাগ শো করতেছে, অর্থাৎ প্রত্যেকটা কান্ট্রির যে ইউজাররা আছে তারা এখানে পেইন্ট করে। তো আমি আপনাদের রিকমেন্ড করবো অবশ্যই আমাদের যে বাংলাদেশের পতাকাটা আছে আপনারা এইটা পেইন্ট করবেন। তো এইগুলো পেইন্ট করার জন্য কী করতে হবে, আপনাকে অবশ্যই এইটা জুম আউট করে নিয়ে তারপর দেখতে হবে বাংলাদেশ। তো আমরা বাংলাদেশ পতাকাটা একটু জুম করবো। আমরা এখান থেকে বাংলাদেশের যে পতাকাটা আছে আমরা জুম করবো, একদম জুম করে নিলাম। জুম করার পরে এখানে দেখেন বাংলাদেশের পতাকার ভিতরে কিন্তু অনেক জায়গায় যে সবুজ নাই, লাল লাল লালগুলোর এখানে অর্ধেক সাদা দেখাচ্ছে, অর্ধেক দেখাচ্ছে আপনার কালো কালারের, অর্ধেক হচ্ছে হলুদ, অর্থাৎ বিভিন্ন কালারের এখানে মিশানো। তো আপনি এই কালারগুলো কী করবেন, পেইন্ট করবেন। যেমন এই আমরা যদি সাদা কালারগুলো ধরি, আমরা সাদা কালারগুলোকে লাল করবো। তো এটা করার জন্য আমি কী করবো, এখানে ট্যাপ করবো। ট্যাপ করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে একটা পাওয়ার দিয়ে দিল তারা, অর্থাৎ আমরা এই পাওয়ারটা কিন্তু প্রতি 10 মিনিট 5 মিনিট পর ইউজ করতে পারবো। এই যে আমাকে দেখেন 8টা পাওয়ার দিয়েছে, অর্থাৎ আপনি যত পরিমাণ বুস্ট করবেন, এই যে বুস্টের লেভেলটা দেখলাম, আপনি ওইখানে যত বুস্ট করবেন তত আপনার এই পাওয়ারটা বাড়বে। তো এখন আমি যদি এটাকে আরও জুম করি, অর্থাৎ আমি এই সাদার উপরে দিব, কারণ আমাকে সাদাগুলো সবুজ করতে হবে। তো আমি এখানে সাদার উপরে দিলাম। তো যদি এটা লাল জায়গা, আমি এখানে লাল কালারটা সিলেক্ট করবো। তো আমার লাল কালারটা সিলেক্ট করে আছে। তো আমি এখানে যদি একবার পেইন্ট করি, ওই দেখুন এটা লাল হয়ে গেল এবং আমার একটা পয়েন্ট অ্যাড হয়ে যাবে। তারপর এই যে আরেকটা সাদা আছে, আমি এইটাকে পেইন্ট করবো। আচ্ছা, আমি এই কালোটাকে পেইন্ট করি,
এটা কিন্তু আর যত জুম করবেন তত আপনার জন্য ভালো। এই যে কালোটাকে আমি আর একটা পেইন্ট করলাম, এটা লাল হয়ে গেল। তারপর আরও সাদা একটা আছে এই যে এখানে, তো আমি যদি এটাকে পেইন্ট করি, এখান থেকে দেখাচ্ছি, এভাবে আপনারা পেইন্ট করবেন। আশা করি বুঝতে পারছেন কাজটা কি। তো আপনি আপনার কান্ট্রির ফ্ল্যাগটাকে পেইন্ট করবেন। তো আপনি চাইলে অন্য দেশের ফ্ল্যাগকেও পেইন্ট করতে পারেন। তো পেইন্ট করলেই আসলে আপনার পয়েন্টসটা উপরে অ্যাড হয়ে যাবে। তো এই ছিল আপনার এই কাজ বা এখানকার কাজ। আপাতত আর এইখানে কোনো কাজ নেই সেরকম। আপনাদের হয়তো ইন ফিউচার এখানে আরও কিছু টাস্ক হবে। তো এই যেখানে পাওয়ার, এই পাওয়ারটা আপনাকে নিতে হবে। এখান থেকে পাওয়ারগুলো নিয়ে তো যাই হোক, এখানে যদি আরও কিছু টাস্ক আসে বা আর কোনো কাজ আসে তো আমি জানাই দিব। আপাতত এই কাজ আপনারা এটা কন্টিনিউয়াসলি করতে থাকেন। তো চলুন আমরা পরবর্তী কোনো প্রজেক্টে মুভ করি। তো চলুন এখন আমরা কথা বলবো নেক্সট যে প্রজেক্ট অর্থাৎ বাইবিটের কয়েন সুইপার। এইটা নিয়ে অনেকেরই প্রশ্ন যে ভাই এইটা কেমনে খেলতে হয়, কারণ এটা খেলতে গেলেই বোম ব্লাস্ট করে। তো আমি এইটা নিয়ে কথা বলবো। তো আউটসাইড নয়েজ থাকতে পারে, বিকজ এখানে কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে আমাদের এদিক। তো এটা আপনারা একটু মানিয়ে নেবেন। তো চলুন আমি দেখাচ্ছি আপনার কয়েন সোয়াইপ যে কয়েন সুইপার অ্যাকাউন্ট আছে এটাতে কীভাবে জয়েন করবেন। যারা জয়েন করেনি তারা কী করবেন, জয়েন নাও এসে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি যে জয়েন নাও ক্লিক করেন, এখানে ভাই সর্বোচ্চ 5 জন জয়েন করা যায়। তো আপনাদের লিঙ্কটা করে আমাকে দিবেন, আমি অ্যাড করে দিব যাতে অন্যরা জয়েন করতে পারে আপনাদের লিঙ্ক থেকে। তো আপনি পেলে নাও ক্লিক করবেন। এখান থেকে মূলত আপনার কিছু টাস্ক আছে, টাস্কগুলো প্রথমে আপনাকে কমপ্লিট করতে হবে। তো দেখেন এখানে আমাকে গেম খেলতে বলতেছে, তো আমি এটা ক্রস করে দিচ্ছি। আগে আপনাদেরকে টাস্ক দেখাই। তো এখানে আসলে আপনার এরকম গেম শো করবে। তো আপনার গেম শুরু করার আগে আপনাকে এখানে কিছু টাস্ক আছে, এই যে টাস্ক অপশন, এই টাস্কগুলো কমপ্লিট করে নিতে হবে। তো কীভাবে করবেন আমি দেখা দিচ্ছি। তো আমরা যদি এখানে টাস্কের উপর ক্লিক করি, এই টাস্কগুলো অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে। দেখেন এইখান থেকে আপনার বাইবিটের যে ইউআইডি আছে, আপনার বাইবিট প্রোফাইলের পাশে দেখবেন যে ইউআইডি লেখা আছে, সেটা এখানে বসাই দিবেন। তারপরে এখান থেকে আপনি তাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন এবং তাদের অ্যানাউন্সমেন্ট চ্যানেলে যুক্ত থাকবেন এবং তাদের এমএনটির অ্যানাউন্সমেন্ট চ্যানেলটাতে যুক্ত থাকবেন। তাদের টেলিগ্রাম চ্যানেলগুলোতে যুক্ত হয়ে এখানে দেখেন লেখা থাকবে যে সিকিউর এলিজিবিলিটি। আপনি সিকিউর এলিজিবিলিটি এরকম একটা লেখা দেখবেন। আপনি এখানে ক্লিক করলে দেখবেন ইনস্ট্যান্ট আপনাকে 6000 পয়েন্টস এখানে দিয়ে দেবে। অর্থাৎ যারা নতুন তাদের জন্য এটা বলতেছি। আপনি লিঙ্কটাতে প্রবেশ করে এসে প্রথমত আপনি টাস্ক কমপ্লিট করবেন। তারপর কী করবেন, এখান থেকে যে সুইপার গেমটা আছে এইটা স্টার্ট করবেন। তো চলুন আমি দেখাই। তো এই সুইপার গেমটা ভাই হচ্ছে একদম ফুললি এখান থেকে আপনার অনুমানের উপর খেলতে হবে। এখান থেকে আপনাকে অনুমানের উপর খেলতে হবে, কারণ সেরকম কোনো ট্রিক্স বা এটার কোনো সিক্রেট কোড এখনও আসেনি। তবে এটা মাথায় রাখবেন যে অবশ্যই এটার কোনো সিক্রেট আছে, কারণ এই প্রজেক্টগুলো এত কঠিন গেম কিন্তু শুধু শুধু কেউ খেলতে দেয় না। অবশ্যই কোনো সিক্রেট আছে যেটা হয়তো বা পরে রিভিল হবে। তো এই প্রজেক্টটা কিন্তু ভাই বাইবিট সরাসরি সাপোর্ট করতেছে এবং বাইবিটের নিজস্ব একটা প্রজেক্ট। আপনারা যেমন দেখলেন কিছুক্ষণ আগে আমি নট সাপোর্টেড যে প্রজেক্টটা দেখালাম, নট পিক্সেল, ওইরকম কিন্তু বাইবিটের এইটা হচ্ছে নিজস্ব একটা প্রজেক্ট, বাইবিট সাপোর্টেড। তো এইখানে মূলত প্রবলেমটা হচ্ছে আপনার গেম খেলা নিয়ে অনেকেই ঝামেলা আছেন। তবে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু প্রথম 4টা করে ঘর একই কালার, মানে একই টাইপের। দেখেন প্রথম 4টা করে হচ্ছে একই টাইপের। এই প্রথম 4টা করে যদি আপনি দেখেন একই টাইপের। তো এই 4টার ভিতরে কিন্তু একটাতে করে বোম আছে। তো এই বোমটা কীভাবে বুঝবেন, তো আমি আপনাদেরকে একটু দিতে চাই, সাধারণ আমি ধারণা দিই এখান থেকে আপনারা খেলার জন্য। তো আপনি যদি ধরেন আমি এইটাতে ক্লিক করে দিব, আমি এই গেমের এই ইয়াতে ক্লিক করে দেবো। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো দেখেন এখানে একটা ইন্ডিকেট করতেছে যে এখানে বলছে তারা যে আপনার যে কয়েন যে ইন্ডিকেট করবে বুঝবেন ওই কয়েনের পাশে এতটা বোমা আছে। তো দেখেন এইটা এক করতেছে। তো এইখানে এইটাতে না হলে এইটাতে কিন্তু বোম আছে। আর এখানে 2 ইন্ডিকেট করতেছে, তার মধ্যে এইটা অথবা এইটা না হলে এই দুইটা, অর্থাৎ পাশেই কিন্তু দুইটাতে বোম থাকবে। এই দুইটাতে নাই, এখানে যে কোনো একটাতে আছে। এই দুইটার যে কোনো একটাতে বোম আছে, অর্থাৎ ইন্ডিকেট দেখতে হবে। তবে আপনাদের মাথায় রাখতে হবে সর্বোচ্চ যখন কোনায় কোনো কয়েন থাকবে এবং কোনার সোজায় যেটা থাকবে ওইটাতে কিন্তু বোম থাকে, এইটা নাড়বেন না আপনারা। অর্থাৎ একদম মাঝামাঝি যে ইয়েটা থাকবে কয়েনটা, ওইটার কোনায় যে বক্সটা থাকবে ওইটাতে অবশ্যই বোম আছে, এটা মাথায় রাখবেন। তবে আপনাকে এই ইন্ডিকেটরগুলো ইন্ডিকেট করবে যে আপনাকে আপনার এই কয়েনগুলোর পাশে কয়টা করে বোম আছে। যেমন এখানে 2 আছে, তার মানে এখানে এইটা অথবা এইটা, নাহলে এই 3টার ভিতরে 2টা যে কোনো বোম আছে। এই দিকে নাই কিন্তু, বুঝতে পারছেন? অর্থাৎ এই দিকে যে কোনো একটাতে আছে, কারণ এখানে 1টা 2টা করে 2টা যেহেতু 2টা বুঝাইছে, তার মানে কিন্তু 2টা এক লেখা আছে মানে এই 2টাতে আছে এমন না, বা এই 2টাতে আছে এমন না। এই 2টার মধ্যে যে কোনো একটাতে আছে, বা এই 2টার মধ্যে যে কোনো একটাতে আছে। বাট এইখানে 2 লেখা আছে, তার মানে এই 3টার মধ্যে যে কোনো 2টাতে বোমা আছে। আচ্ছা, ওইগুলো আমরা পরে ব্যবহার করি। তারপর আমি এখানে এইদিকে আমি একটা ক্লিক করে দেবো, একদম নিচের দিকে আমি একটা ক্লিক করে দিলাম। এখানে একটা আছে, তো আমরা এই দিকে একটু ক্লিক করি, দেখি কোথায় কী বেরোয়। এখানে আরও 2টা আছে, তার মানে এখান থেকে দেখেন আরও 2টা আছে, হয়তো এই 2টাতে বা এই 3টার ভিতরে 2টা আছে এবং এইখানে একটা থাকতে পারে অথবা এইখানে। তো এইগুলো ভাই হচ্ছে ধারণার উপর খেলা। তো আমি আরেকবার ক্লিক করে দিই, দেখি কী হয়। দেখেন এটা কিন্তু বোম ব্লাস্ট করে দিল। তো আমি বলছিলাম আপনাদের দেখেন কোনটা কোনটা বোম ব্লাস্ট করলো, আমি যেটা মার্ক করে দেখাইছিলাম। তো এখান থেকে আপনাকে অবশ্যই বুঝে শুনে খেলতে হবে। আপনি যখন ভাববেন যে ধরুন আমি একটা ক্লিক করে দেখাই, ধরুন এই জায়গায় বোম আছে, আমি কিন্তু জানি এই জায়গায় বোম আছে, এই যে এইটাতে কিন্তু বোম আছে, এইটাতে বোম আছে অথবা এই 3টার ভিতরে বোম আছে। এখন আমি কী করবো, যদি মনে হয় যে এইটাতে বোম আছে, তো আমি কিন্তু 9টা ফ্ল্যাগ ব্যবহার করতে পারবো। এই ফ্ল্যাগের উপর যদি আমি ক্লিক করি তাহলে আমার কিন্তু বোমটা ফুটবে না। আমি ফ্ল্যাগটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে আমার মনে হচ্ছে যে এইটাতে বোম আছে, তো আমি এইটাতে ক্লিক করে দেবো। এই যে আমার মনে হচ্ছে
যে এইটাতে বোমা আছে, তো আমি এইটার উপর যদি এখানে ফ্ল্যাগটা দিয়ে দিই তাহলে এটা কিন্তু ব্লাস্ট হবে না। তো আপনাদের যেটা মনে হবে যে এটাতে বোম আছে, তো আপনি ওইটা থেকে বাঁচার জন্য অবশ্যই ফ্ল্যাগটা ইউজ করবেন। এবং আমি যদি এখন পাশের আরেকটার উপর ক্লিক করে দিই, দেখি এটার বোম আছে কিনা, না এটার বোম নাই, তো আমি এটাতে তুলে নিলাম, এটাতে বোমা নাই, এটাতে বোমা আছে কিনা এটা তো জানলাম না, আমি আবারও কী করবো, চেঞ্জ করবো। তো আপনি সর্বোচ্চ 9টা ফ্ল্যাগ ইউজ করতে পারবেন, আর বোম কিন্তু আপনার 9টাই থাকবে। তো আপনাকে বুঝে শুনে কোথায় কোথায় বোমা থাকতে পারে এই ইন্ডিকেটরগুলোর উপর ডিপেন্ড করবেন। অর্থাৎ আপনি 1 বুঝালে 1টা আছে, 3 বুঝালে 3টা আছে, আশেপাশে অর্থাৎ 1-2 ঘর পরে না, কিন্তু এই ঘরগুলোর ভিতরে আছে, যেখান থেকে ইন্ডিকেট করবে সেই ঘরগুলোতে আছে, এইগুলোর পরে কিন্তু নাই। তা আপনি এভাবেই গেমটা খেলার ট্রাই করবেন। আসলে এটার কোনো সিক্রেট এখনও রিভিল হয়নি, অনেকেই বলতেছেন, আমি নিজেও খেলতে পারতেছি না। তো এইভাবে আপনারা একটু ট্রাই করবেন। তো চলুন এখন আমরা কথা বলবো মুনবিক্স নিয়ে। তো আমি মুনবিক্স ওপেন করে দিচ্ছি। মুনবিক্স নিয়ে অনেকেরই একটা প্রশ্ন, কমন প্রশ্ন। তো অনেকেই বলতেছেন যে ভাই আমাদের এখানে লাল লাল লেখা উঠতেছে, এগুলো কী বলতেছে, বা আদৌ এগুলো আমরা কাজ করলে আমরা এলিজেবল হবো কি না, বা এখানে আসলে সমস্যাটা কী। তো আমাদের এই প্রজেক্টটার এই বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন। তো এটা কোনো বিষয় না, এটা নিয়ে কোনো ঘাবড়ানোর বিষয় না, আপনি নিশ্চিন্তে এখানে কাজ করেন। তাদের সাপোর্টে আমরা নিজেই কথা বলছি, আমি নিজেই কথা বলছিলাম তাদের সাপোর্টে। তারা বলছিল এটা তাদের মানে হচ্ছে ট্রাফিক ইরোর, অর্থাৎ এত বেশি পরিমাণ মানুষ এখানে কাজ করে যে এটা হচ্ছে ট্রাফিক ইরোর, অনেকেরই এটা ঝামেলা আসতেছে। বাট উইথড্রোর ক্ষেত্রে এইটা কোনো সমস্যা করবে না। আশা করি আপনারা এইটার উত্তর পেয়ে গেছেন। তো এখন চলুন আমরা যাবো এক্স কুকয়েনে। তো আপনারা এক্স কুকয়েন নিয়ে অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই এখানে ডিপোজিট করতে বলতেছে হ্যামস্টার। তো এইখান থেকে আপনারা অনেকেই এইগুলোকে বলতেছেন যে ভাই যে ডিপোজিট ফর কয়েন্স, এখানে আমাদেরকে এক্স কুকয়েন বলতেছে আমাদের হ্যামস্টার টোকেন ডিপোজিট করতে, আদৌ কি তাই? আপনারা এখানে ক্লিক করে দেখবেন যে হ্যামস্টার যে কুকয়েনে লিস্ট করাইছে সেইটার একটা আপডেট, তারপরে যে কেটিজেন স্কিন এইগুলোর একটা আপডেট। বাট এখানে এইগুলো হচ্ছে আপনার ওই অফিসিয়ালি আপডেট কুকয়েনের সেই আপডেটগুলো এখানে শো করতেছে। এটা আসলে কোনো আপনাকে ডিপোজিট করতে বলতেছে না, বা আদৌ এটার কোনো ইয়ে না। এখন আপাতত শুধু কাজ চলতেছে, আপনাকে এখানে ট্যাপ করে যে আর্নিংটা করতে পারবেন সেইটা। এবং ইন ফিউচারে এখানে কিন্তু আরও কিছু টাস্ক আসবে। তারপর ওয়ালেটের যে বিষয়টা আছে আমরা দেখাইছিলাম যে কীভাবে আপনি ওয়ালেট কানেক্ট করবেন, অর্থাৎ কুকয়েনটা কীভাবে কানেক্ট করবেন এক্স কুকয়েনের সাথে। তো এইগুলো বিষয়ে আপনাদের আশা করি আর কোনো দ্বিমত থাকবে না। এটা কিছু না, এগুলো কিছু না, আপনারা জাস্ট এখানে কাজ করতে থাকেন, কোনো ডিপোজিট করতে হবে না। এখান থেকে তারা ওগুলো অ্যানাউন্সমেন্ট আপনারা ক্লিক করে দেখবেন, ওগুলো হচ্ছে কুকয়েনের অ্যানাউন্সমেন্ট, সেই অ্যানাউন্সমেন্টগুলো এইখানে যা শো করতেছে। তো চলুন এখন আমাদের লাস্ট যে প্রজেক্ট, অর্থাৎ টপ 5 প্রজেক্টের ভিতরে আমরা এখানে ভিডিওটা মূলত হয়েছে এই যে বাইবিট কয়েন সুইপার এবং নট পিক্সেলকে নিয়ে। তো এখান থেকে এক্স কুকয়েন এবং মুনবিক্সের যে সমস্যাটা ছিল আমি খুব সংক্ষেপে বলার ট্রাই করছি। এবং এখান থেকে আজকে যে আরেকটা প্রজেক্ট আছে আজকে নতুন, এটা হচ্ছে বিটগিনি, এটা নিয়ে আমরা কথা বলবো। এটা কোরডাও সাপোর্টেড প্রজেক্ট, যারা এখনও জয়েন করেন নাই জয়েন নাও ক্লিক করে। তো আপনি যখন বিটগিনে প্রবেশ করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখবেন ইভিএম ওয়ালেট সাবমিট করতে বলবে। তো আপনি সরাসরি আপনার মেটামাক্স থেকে অথবা বিটগেট বা আপনার যে ট্রাস্ট ওয়ালেট আছে ওখান থেকে ইথিরিয়াম অথবা বিএনবি অ্যাড্রেসটা বসায় দিয়ে কাজটা করবেন। তো আমাদের মূলত বিষয় ওইটা না, এখানে একটা টাস্ক আছে, এই টাস্কটা নিয়ে অনেকের প্রশ্ন যে বিটগেটে এখান থেকে বিটকয়েন ওয়ালেটটা কীভাবে বাইন্ড করবো আমরা। তো ইউনিসেটের আমি একটা দেখবেন যে একটা আমি এক্সটেনশন দিয়েছি, ওইটা আপনি আপনার মিসেস অথবা কিউ ব্রাউজারে ওপেন করে দিয়ে আপনাকে আগে ওই ইউনিসেট ওয়ালেটটা আপনার মিসেস অথবা কিউ ব্রাউজারে অ্যাড করে নিতে হবে। তারপর ওখানে একটা অ্যাকাউন্ট খুলবেন, খুলে ওখান থেকে অ্যাড্রেসটা নিয়ে আসবেন। তো চলুন আমি দেখাই, আমি যে টাস্ক অপশনে যাই, এখান থেকে অনেকগুলো টাস্ক আছে, আপনি এগুলো জাস্ট করে নেবেন, আমি এগুলো দেখাবো না, দেখাতে সময় নাই। তো এখান থেকে অলরেডি ভিডিও লং হয়ে গেছে। এই যে ওয়ালেটটা আছে বাইন্ড ইওর বিটিসি ওয়ালেট, এইটা আপনাকে বাইন্ড করতে হবে। তো আমি যদি এটার উপর ক্লিক করে দিই, এখান থেকে দেখেন কী বলতেছে, এখান থেকে বলতেছে তারা যে এখানে তাদের আমাদের যে বিটিসি ওয়ালেট অ্যাড্রেসটা আছে ওইটা এখান থেকে পেস্ট করে দিয়ে আমাদেরকে এখানে কনফার্ম করতে বলবে। তো আমরা কী করবো চলুন আমরা দেখাচ্ছি। আমরা ইউনিসেটের যে অ্যাড্রেসটা দিয়েছি ওইটা আপনারা প্রথমে আপনার এক্সটেনশন অ্যাড করে নেবেন। তো আমার যেহেতু মিসেস ব্রাউজারে অ্যাড করা আছে, আমি আগে অ্যাড করছি, আপনারা কিন্তু অবশ্যই এক্সটেনশনটা অ্যাড করে নিয়ে তারপরে ইয়ে করবেন। তো আমি দেখাচ্ছি আমার আছে। তো আমি এখানে এক্সটেনশনে ক্লিক করে এই যে আমার ইউনিসেট ওয়ালেট একদম নিচে দেখতেছেন, এখান থেকে আমি বিটিসির যে অ্যাড্রেসটা আছে ওইটা সাবমিট করে দিব। তো এখান থেকে আমি ইউনিসেট ওয়ালেটে আসলাম। আগে কিন্তু আপনাকে এক্সটেনশন অ্যাড করে তারপর ইউনিসেট ওয়ালেটের ভিতরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবো। তো আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে নিচ্ছি। তো আমি আমার বিটকয়েন ওয়ালেটে প্রবেশ করলাম, অর্থাৎ ইউনিসেট ওয়ালেটে। এখান থেকে আমাদেরকে এই অ্যাড্রেসটা কপি করতে হবে। তো এখানে অবশ্যই আপনাকে টার্পোর্ট অ্যাড্রেসটা সিলেক্ট করে দিবেন। তো আমার এখান থেকে সিলেক্ট করাই আছে, দেখেন আমি যদি সেটিংয়ে যাই, এখান থেকে যে নেটওয়ার্ক অ্যাড্রেস টাইপের উপর ক্লিক করে আপনাকে এখানে টার্পোর্টটা সিলেক্ট করতে হবে। তো দেখেন আমার কিন্তু এই যে টার্পোর্ট সিলেক্ট করাই আছে, এখান থেকে যে টার্পোর্ট অ্যাড্রেসটা আছে আপনাকে এই টার্পোর্ট অ্যাড্রেসটা কপি করে আপনাকে দিতে হবে। তো আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। তো আমি অ্যাড্রেস কপি করার পর এখানে চলে আসলাম। এখান থেকে জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি, উপরেও দিব এবং নিচেও দিব। এখান থেকে আমি উপরে নিচে 2 জায়গায় দিলাম, দেওয়ার পরে তো অবশ্যই আপনি টার্পোর্টটা দিবেন, কারণ এখানে টার্পোর্ট না দেওয়ায় আমার টার্পোর্ট সিলেক্ট ছিল না। তো টার্পোর্টটা নেটওয়ার্ক টার্পোর্ট সিলেক্ট করে তারপর এখানে দিবেন। তো আমি এখানে কনফার্ম করে দিচ্ছি। তো দেখেন এখানে কিন্তু আমার এই টাস্কটা কমপ্লিট। তো প্রত্যেকেই খুব দ্রুত এই প্রজেক্টটাতে জয়েন করবেন, কারণ এটা সাতোশি কোরডাও সাপোর্টেড প্রজেক্ট। এবং যে 5টা প্রজেক্ট দেখালাম এগুলোতে সময় দিবেন। এখন ইএস কয়েন থেকে শুরু করে মেজর ব্লুম এগুলো নিয়ে আপডেট দিয়ে অনেকে বলতেছেন ভাই এগুলো তো আপকামিং, এবং মিমিফাই এগুলো তো কয়েকদিনের ভিতরে লিস্ট হয়ে যাবে। বাট এই প্রজেক্টগুলো কিন্তু আমরা আরও 2-3 মাস করে কাজ করতে পারবো। তো প্রত্যেকেই প্রজেক্টগুলোতে জয়েন করে কাজ করা শুরু করে দেন। তো যদি ভিডিও ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে টেলিগ্রাম আছে এটাতে যুক্ত থাকবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।